আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যাদের ফাইনাল নতুন ভোটার লিস্টে কিন্তু নামের ওপর ডিলেট লেখাটা এসেছে, মানে যাদের নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্ট থেকে ডিলেট করা হয়েছে। আমরা কিন্তু আগের ভিডিওতেই দেখেছিলাম যাদের ডিলেট হয়ে গেছে তাদের কিন্তু দুটো কাজ প্রধানত এখন করতে হবে। এক, ফর্ম 6 মানে যেটা নতুন ভোটার নাম তোলার যে ফর্ম, সেটা হয় তোমাকে ডিইও অফিসে জমা দিতে হবে, অথবা কিন্তু তুমি ডিইও অফিসে একটা আবেদন করতে পারো, মানে আপিল করতে পারো যে তোমার আগের সমস্ত ডকুমেন্টসই রয়েছে, তারপরেও কেন তোমার নামটা কাটা হলো, এই জন্য কিন্তু আবেদন করতে পারো। এবার এতে কি সমস্যা হয়েছে অনেকে কিন্তু বুঝতে পারছে না যে ফর্ম 6টা ফিল আপ করে জমা দেবে নাকি ডিইও এর কাছে নতুন আপিলের জন্য আবেদন করবে, কোনটা করবে। আজকের ভিডিওটা যদি তুমি সম্পূর্ণভাবে দেখো তাহলে কিন্তু এই দ্বিধা থাকবে না। আমরা কিন্তু আজকে ডিটেলসে বলবো যে কাদের কাদের নতুন ভাবে ফর্ম 6 জমা দিয়ে নতুন ভাবে ভোটার নাম তোলা উচিত, আর কাদের ডিইও এর কাছে আবেদন করে আপিল করা উচিত যে আগের নামটা আমার সব ঠিক ছিল, তারপরেও কেন আমার নামটা ডিলিট হয়েছে। কাদের কোনটা করতে হবে সেটা কিন্তু আজকের ভিডিওর মূল টপিক। তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক, শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভুলবে না। প্রথমেই বলে দিই, কারা ডিইওর কাছে নতুন ভাবে আপিল করবে বা ডিইওর কাছে সমস্ত ডকুমেন্টস নিয়ে আগের সমস্ত ডকুমেন্টস নিয়ে আপিল করবে, কারা করবে সেটা প্রথমে বলে দিই। যাদের এনুমারেশন ফর্ম রিজেক্ট হয়ে গেছে, মানে কি ডিলেট দেখাচ্ছে, কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনি যে ডকুমেন্টস গুলো দেখিয়েছিলেন একদম সঠিক ডকুমেন্টস, 2002 এর আগের সমস্ত ডকুমেন্টস আপনি দেখাতে পেরেছেন, আপনার দাদু ঠাকুমা বা আপনার বাবা মার সাথে সঠিক লিঙ্ক আপ আপনি দেখাতে পেরেছেন, তারপরেও কেন আপনার নামটা ডিলেট করা হলো, এরকম যদি আপনার মনে কোশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু আপনি ডিইওর কাছে কিন্তু একটা আবেদন করতে পারেন, মানে আপিল করতে পারেন। এর জন্য আপনার জেলার যে সদর দপ্তর থাকে সেখানে কিন্তু ডিইও অফিস রয়েছে, মানে জেলা নির্বাচন আধিকারিক, তার কাছে কিন্তু আপনাকে একটা আবেদন করতে হবে এবং তার কিন্তু একটা আবেদন ফর্মও আমরা দেখিয়েছিলাম, সেই আবেদন ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এই যে আবেদন ফর্মটা আমরা কিন্তু আগের ভিডিওতে ফিল আপ কি করে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি, যদি কেউ না দেখে থাকো। এই যে আবেদন ফর্ম বা ফর্মাট, এটাকে কিন্তু ফিল আপ করে আপনাকে নিয়ে যেতে হবে সঙ্গে 2002 এর আগের যত ধরনের নথি আপনি দেখিয়েছেন হেয়ারিং এ, সেই সমস্ত নথি কিন্তু নিয়ে যাবেন। তারপরে যদি আপনার নাম ডিইও অফিসার যদি মনে করে যে হ্যাঁ আপনার সবকিছু সঠিক আছে, তারপরে ডিলেট এসে তারপরে কিন্তু সে আপনাকে একটা হিয়ারিং এ ডেট দিয়ে দেবে। সবকিছু দেখার পরে কিন্তু আপনার নামটা আবার অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। আর এই ডিইও তে আবেদন করতে যে ফর্ম 6টাও সঙ্গে করে নিয়ে যেতে হবে তা কিন্তু বাধ্যতামূলক নয়। অনেকে কি করছে দুটোই কিন্তু একসাথে নিয়ে যাচ্ছে, শুধু শুধু দুটো একসাথে নেওয়ার কোনো দরকার নেই, যে কোনো একটা কিন্তু নিয়ে যেতে হবে আপনাকে। আপনি যদি মনে করেন আপনার সমস্ত ডকুমেন্টস একদম ঠিকঠাক আপনি দেখিয়েছেন, আপনার সমস্ত লিঙ্ক ঠিক আছে দাদু ঠাকুমা বা বাবা মার সাথে 2002 এর আগে, তাহলে কিন্তু তারপরে যদি আপনার ডিলেট এসে থাকে তাহলে আপনি ডিইওর কাছে আপিল করবেন। কিভাবে আপিল করবেন সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, আগের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে পারেন। এবার বলে দিই কারা ফর্ম 6 ফিল আপ করবেন। এবার আপনি যদি মনে করেন যে আমার সঠিক কাগজপত্র নেই, তার জন্যই আমার নামটা বাদ চলে গেছে, হয়তো 2002 এর আগের কারোর সাথে লিঙ্ক আপ সেইভাবে আপনি দেখাতে পারেননি বা আপনার কাছে কাগজপত্র সেরকম নেই, তাহলে কিন্তু আপনাকে ডিইওর কাছে আবেদন করে কোনো লাভ নেই। কিন্তু যদি আপনার বাবা মার লিস্ট 2026 সালের লিস্টে কিন্তু যদি থাকে তাহলে কিন্তু আপনি ফর্ম 6 ফিল আপ করে নতুন ভাবে আপনার নামটা তুলতে পারেন। মানে কি 2002 এর আগের কারোর সাথে আপনি লিঙ্ক দেখাতে ব্যর্থ হয়েছেন বা আপনার কাছে ডকুমেন্টস নেই, কিন্তু বর্তমান সময়ে সমস্ত ডকুমেন্টস আছে, আপনার বাবা মার থেকে শুরু করে আপনার সমস্ত ডকুমেন্টস আছে, তাহলে কিন্তু আপনি ডিইওর কাছে আবেদন না করে আপনি ফর্ম 6 ফিল আপ করবেন, নতুন ভাবে কিন্তু আপনার নামটা তোলা হবে। হয়তো এই ভোটটা আপনি দিতে পারবেন না, সামনের ভোটটা, কিন্তু তারপরে কিন্তু আপনার নামটা নতুন করে তোলা যেতে পারে যদি কিনা ডিইও অফিসার আপনার সমস্ত ফর্ম সহ এখনকার যে ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক থাকে, সে যদি মনে করে তাহলে কিন্তু আপনি নতুন ভাবে কিন্তু আবার ভোটার কার্ডটা করতে পারবেন। সেখানে কিন্তু সবকিছু আগে চেঞ্জ হয়ে যাবে, আগেরটা পুরোপুরি বাতিল হয়ে যাবে, নতুন ভাবে আরেকটা ভোটার কার্ড তৈরি হবে। ডিইও আবেদন মানে হচ্ছে আপনার আগের যে ডিটেলস, আগের যে ভোটার ডিটেলস সেগুলোই আবার করে চেক করা। আগের ভোটার ডিটেলসটাই থাকবে সঙ্গে, আপনার যা যা আপনি ডকুমেন্টস দেখিয়েছিলেন 2002 এর আগের, সেগুলো কিন্তু আবার করে দেখাতে হবে, যাচাই করা হবে। তারপরে যদি মনে হয় যে ডিও অফিসার যদি মনে করেন যে আপনার সবকিছু ঠিক আছে, তাহলেই কিন্তু আপনি আবার নামটা আগের নামটাই কিন্তু আবার অ্যাপ্রুভ হয়ে যাবে। আর ফর্ম 6 টাকাদের জন্য যাদের নতুন করে নাম তোলা দরকার, আপনার মনে হচ্ছে যে আপনার আগের যে ভোটারটা হয়তো বাদ চলে গেছে একদম ঠিকঠাক কারণেই, মানে আপনি ঠিকঠাক কাগজপত্র দেখাতে পারেননি, কিন্তু আপনি নতুন করে ভোটার আইডি করতে চান, তাহলে কিন্তু আপনার ফর্ম 6টা ফিল আপ করে আপনাকে ডিও অফিসে কিন্তু জমা দিতে হবে, অথবা অনলাইনেও কিন্তু এটা করা যাচ্ছে।
তাহলে আমি আরেকবার পরিষ্কার করে বলে দিচ্ছি, যাদের মনে হচ্ছে যে এসআইআর হেয়ারিং এ আপনার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক ছিল, আপনি বাবা মার 2002 বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমার আপনি 2002 এর তালিকায় নাম দিয়েছিলেন, মানে আপনার 2002 এর লিস্টের আগে সমস্ত ডিটেলস রয়েছে, তথ্য রয়েছে, সঠিক তথ্য আপনি দেখিয়েছিলেন, তারপরেও ভুল এসেছে, ভুলবশত বা কোনো কারণে আপনার ডিলেট এসেছে, তাহলে কিন্তু আপনি ডিইওর কাছে আবেদন করবেন। ডিইওর আবেদনের যে আমরা ফরম্যাটটা দেখালাম সেই ফরম্যাটটা ফিল আপ করে সঙ্গে আবার করে আপনি এসআইআর হিয়ারিং এর যত ধরনের কাগজ নথিপত্র দেখিয়েছিলেন সেই তথ্যগুলো নিয়ে কিন্তু সরাসরি চলে যাবেন ডিইও অফিসে। সেখানে কিন্তু অফিসারকে দেখাবেন, তারপর কিন্তু সেই ডিইও অফিসারই আপনাকে সমস্ত কিছু বলে দেবে কি করতে হবে কি করতে হবে না। আর যদি মনে হয় যে না আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক ছিল না, এই কারণেই আপনার বাতিল হয়েছে, আপনার আগের কারোর সাথে আপনি লিঙ্ক আপ ঠিকঠাক দেখাতে পারেননি, কিন্তু বর্তমানে আপনার সমস্ত কাগজপত্র এখন ঠিকঠাক রয়েছে, আপনার মা বাবার তালিকা রয়েছে, আপনার নিজস্ব তালিকাও বর্তমানে রয়েছে, কিন্তু তারপরে আপনার ডিলেট এসেছে, বর্তমানে যদি সমস্ত কাগজপত্র একদম ঠিকঠাক থাকে, আর আপনি যদি মনে করেন যে নতুন করে এবার আমি ভোটার কার্ডটা বানাতে চাই বা ভোটার আইডি করতে চাই, তাহলে আপনি কি করবেন, ফর্ম 6 ফিল আপ করবেন। এবার যদি আপনার ঠাকুরদা ঠাকুমার লিঙ্ক নেই, মানে আপনি লিঙ্ক দেখাতে পারেননি 2002 সালের আগে, কিন্তু আপনার বর্তমানে বাবা মায়ের তালিকা রয়েছে, নাম রয়েছে, তাহলে আপনি কি করবেন, তাহলে কিন্তু আপনি ডিইওর কাছে নয়, ফর্ম 6 ফর্ম জমা দিয়ে কিন্তু আবার নতুন করে ভোটার আইডিতে আপনার নামটা তুলবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কাদের ফর্ম 6 ফিল আপ করতে হবে আর কাদের নতুন করে আপিল করতে হবে ডিইও এর কাছে। যদি আপনার মনে কোনো ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে, কোয়ারি থেকে থাকে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আমরা কিন্তু আপনাকে অবশ্যই সাহায্য করতে চেষ্টা করব। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে ভুলবে না একদমই। চাইলে তোমরা আমরা ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দিচ্ছি সেই ছবিটা কিন্তু স্ক্রিনশট মেরে রাখতে পারো, আমরা কিন্তু ডিটেলসে দিয়ে দিয়েছি এখানে কাদের ফর্ম 6 জমা করতে হবে এবং কাদের ডিইওর কাছে আবেদন করতে হবে, এটা কিন্তু আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় বেশি বেশি করে একদম শেয়ার করে দেবে। আর এরকমই অনলাইন টিপস এবং টেক টিপস জানার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।